সূর্যের তাপে যখন গাছের পাতা ঝলসে যায়, পুড়ে যায়, যখন খোলা ছাদে রাখা টবের মাটির তাপমাত্রা আর ছায়া জায়গায় রাখা টবের মাটির তাপমাত্রার মধ্যে যখন একটা তফাৎ দেখা যায়, তখন সেটা নিয়ন্ত্রণ করার বেশ কয়েকটা উপায় থাকলেও আমার মতে সবথেকে সহজ, সাশ্রয়কর এবং দীর্ঘমেয়াদী উপায় হলো শেড নেট বা গ্রিন নেট। আজ এই গ্রিন নেট সম্পর্কে বেশ কয়েকটা প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আমার আপনার মতো ছাদ বাগানের ক্ষেত্রে খুব কাজে লাগবে। গ্রিন নেট ছাড়াও আর যেসব উপায় আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। নমস্কার, আমি দীপঙ্কর, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আরবিজি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর মন দিয়ে বাগান করছেন। প্রথমেই বলি গ্রিন নেট জিনিসটা কি। গ্রিন নেট বা শেড নেট একটা মোটা ঘন জালের মতো, যেটা সূর্যের আলোকে প্রতিরোধ করে এবং সরাসরি গাছের উপর পড়তে দেয় না। যতটাই গ্রিন নেটের ঘনত্ব, সেই হিসাবে সূর্যের আলোকে আটকে বাকি সূর্যের আলোটাকে ভেতরে প্রবেশ করতে দেয়। দ্বিতীয়ত, এটা কি দিয়ে তৈরি হয়? গ্রিন নেট তৈরি হয় HDPE মানে হাই ডেন্সিটি পলিইথাইলিন নামক একটি থার্মোপ্লাস্টিক পলিমার দিয়ে, যেটা একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট। এটা এমন একটা মেটেরিয়াল যেটা খুব হালকা হয়, খুব নরম হয়, অতিরিক্ত গরম সহ্য করতে পারে, জলে পচে যায় না এবং খুব মজবুত হয়। তৃতীয়ত, এটা কতটা টেকসই হয়, মানে এটা কতদিন পর্যন্ত চলতে পারে। এগুলো চট করে নষ্ট হয় না। যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, তাহলে 2 থেকে 3 বছরও এগুলো নষ্ট হয় না। চতুর্থ, এগুলো কোথায় পাবেন? এই ধরনের গ্রিন নেট ছোট বড় নার্সারিতে, টবের দোকানে, এমনকি কিছু কিছু হার্ডওয়্যার দোকানেও এগুলো পেতে পারেন। কলকাতা বা তার আশেপাশে হলে মুচিসাতে বা বড়বাজারে এই জিনিস পেয়ে যাবেন। যাদের হাতে দোকান যাওয়ার সময় নেই বা ঠিক জানেন না কোথায় পাওয়া যাবে, তারা অনলাইন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন। অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। অন্য কোনো জেলায় বা বাংলাদেশে কোথায় পাওয়া যায় সেটা কমেন্টে জানাবেন। পঞ্চম, বাজারে কয় প্রকারের গ্রিন নেট পাওয়া যায়? বাজারে বেশ কয়েক প্রকার ঘনত্বের গ্রিন নেট পাওয়া গেলেও সব জায়গায় সব রকম ঘনত্বের গ্রিন নেট পাওয়া যায় না। যেগুলো বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায় সেগুলো হলো 50, 75 ও 90% গ্রিন নেট। 50% গ্রিন নেট মানে যেটা 50% সূর্যের আলোকে ভেতরে আসতে দেয় আর 50%কে আটকে দেয়। 75% গ্রিন নেট মানে হচ্ছে যেটা 75% সূর্যের আলোকে আটকে দেবে আর বাকি আলোটাকে ভেতরে ঢুকতে দেবে। 90% গ্রিন নেট মানে হচ্ছে যেটা 90% সূর্যের আলোকে আটকে দেবে আর 10% সূর্যের আলোকে ভেতরে আসতে দেবে। এই শেড নেট 60, 70, 80% ঘনত্বেরও পাওয়া যায়, কিন্তু সেগুলো সব জায়গায় পাওয়া যায় না। যেসব গ্রিন নেট বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক গ্রিন নেটের উপরে UV স্টেবিলাইজেশন করা থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট ট্রিটমেন্ট করা থাকে, কিন্তু সেটা বোঝার মতো কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি আমাদের মতো সাধারণ বাগানীদের কাছে থাকে না, তাই সেটার এফেক্ট বোঝা বা বোঝানো বেশ কঠিন। ষষ্ঠ, এর দাম কত? এই গ্রিন নেট পিস হিসাবেও বিক্রি হয়, আবার রোল হিসাবেও বিক্রি হয়। পিসগুলোর দাম সাইজের উপর নির্ভর করে। ধরুন একটা 50% গ্রিন নেট 5 মিটার বাই 3 মিটার, সেটার দাম 150 টাকা থেকে 200 টাকা হতে পারে। আবার একটা গ্রিন নেটের রোল যেটা 100 মিটারের হয়, সেটা 2000 থেকে 2500 মধ্যে হতে পারে। আর যদি এটাই অনলাইন থেকে কেনেন তখন সামান্য একটু দাম বেশি হবে। সপ্তম, কী ধরনের গাছের জন্য কী ধরনের ঘনত্বের গ্রিন নেট ব্যবহার হবে? যদি শুধু গ্রীষ্মকালের জন্য গ্রিন নেট লাগাবার চিন্তা করি, তাহলে অ্যাডেনিয়াম, বোগনভিলিয়া এই ধরনের গাছের জন্য গ্রিন নেটের প্রয়োজন হয় না। ফুল বা ফলের গাছের জন্য 50% গ্রিন নেট ব্যবহার করতে পারেন। ইনডোর প্লান্টের জন্য 75% গ্রিন নেট ব্যবহার করতে পারেন। আর অ্যান্থোরিয়াম প্রজাতির গাছের জন্য 90% শেড নেট ব্যবহার করতে পারেন। এই নেট দিয়ে পুরো একটা ঘরের মতো করে তার মধ্যে গাছ রাখতে পারেন। শুধু একটা শেড তৈরি করে তার মধ্যে গাছ রাখতে পারেন। আবার যেদিক দিয়ে বেশি রোদ আসছে শুধু সেই দিকেও লাগিয়ে দিতে পারেন। এই শেড নেট কিনতে একটু খরচা হলেও গাছ বাঁচিয়ে রাখার অন্যান্য বাকি উপায়গুলোর সাথে তুলনা করলে এটা একটা দীর্ঘমেয়াদী, সাশ্রয়কর ও নির্ঝঞ্ঝাট সমাধান। এবার দেখা যাক বাকি অপশানগুলো কি। যদি ঘরোয়া পদ্ধতিতে ভাবি, তাহলে টবের তলায় ইঁট রেখে আমরা টবটাকে উঁচু করতে পারি, বা একটা খালি টবকে উল্টে দিয়ে তার উপর টব রাখতে পারি। আর না হলে টবের জন্য খরচা করে স্ট্যান্ড বানাতে পারি বা কিনে নিতে পারি। কিন্তু এই দুটোর কোনোটাই ওপর থেকে আসা রোদের তাপটাকে কমাতে পারে না। যেটা করে সেটা হচ্ছে ছাদের তাপটাকে টব অবধি পৌঁছাতে দেয় না। মূলত আমরা যদি শুধু স্ট্যান্ডের কথা বলি, তাহলে দেখা যাবে গ্রিন নেটের থেকে এর খরচা অনেক বেশি। আমাদের চ্যানেলে এর পরের ভিডিও মিশরীয় ডুমুর গাছে কলম বাঁধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।